সেট ও ফাংশন সাধারণ গণিতের সবথেকে ইজি একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে যদি আমরা জাস্ট 5টা কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারি, জাস্ট 5টা টাইপের সৃজনশীল দেখতে পারি, হোপফুলি আমরা পরীক্ষায় কিন্তু এক সেট কোশ্চেন কমন পাবো। আজকে আমি তোমাদের সেই 5টা টাইপই বুঝাবো, যে 5টা টাইপ যদি তুমি আজকে এই ক্লাসের মাধ্যমে বুঝে যাও, তুমি এই ক্লাস থেকেই 10 মার্ক তুলতে পারবা। জাস্ট এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখতে পারো, তুমি সামনের এসএসসি পরীক্ষায় এই সেট ও ফাংশন থেকে সৃজনশীলে 10 মার্ক তুলতে পারবা। তো চলো আমরা সেই 5টা হট টপিক নিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখো, প্রথম যে আমাদের টাইপটা আছে সেটা হচ্ছে সেট প্রকাশের আমাদের পদ্ধতি। খুবই একদম বেসিক একটা আমাদের কনসেপ্ট, যেটা আমরা মানে শুরু থেকেই পড়ে আসতেছিলাম, যে সেট প্রকাশের পদ্ধতি কত ধরনের হয় বলতো? আমরা কিন্তু জানি যে সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের হয়। একটা কি কি বলো? যে একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার গঠন পদ্ধতি। বুঝছো? এখন তালিকা পদ্ধতিটা কি আর গঠন পদ্ধতিটা কি, সিম্পল করে কনসেপ্টটা বলি। তালিকা পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের দেখানো থাকবে, যে এই সেটের উপাদান এগুলা। আর গঠন পদ্ধতি হচ্ছে কি, সেই সেটের মধ্যে আমাদের কোনো উপাদান ডিরেক্ট থাকবে না, বাট কোনো একটা শর্ত দেওয়া থাকবে। দেখো এইখানে যে আমাদের কথাটা দেওয়া আছে, এইখানে দেখো সি একটা সেট, যে সেটে একটা শর্ত দেওয়া আছে, বলছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি বলছে? তালিকা পদ্ধতি। অর্থাৎ একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে আমাদের প্রকাশ করা প্রশ্ন আসবে। কিভাবে করব দেখো, এই কনসেপ্টটা বোঝো। বলছে ওয়াই হচ্ছে আমাদের কি, এন এর এলিমেন্ট। এন হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আর এখানে একটা কথা বলা আছে, সে কথাটা কি দেখো, এই যে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের একটা কিন্তু সমীকরণ দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন থাকলে আর কিচ্ছু চিন্তা করবে না, জাস্ট একে তুমি সমাধান করবা। দেখো এখানে কি দেওয়া আছে বলো, এখানে y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, রাইট? তুমি এখন এটাকে কি করবা, জাস্ট মিডল টার্ম করো। তোমাদের মিডল টার্ম করে তোমার উৎপাদকে বিশ্লেষণ করো। তোমাদের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে একটা সুন্দর ক্লাস আমি নিয়ে নিছি, তোমরা আমার এই পেজে পেয়ে যাবা বা আমার চ্যানেলেও পেয়ে যাবা। তোমরা ওই উৎপাদকে বিশ্লেষণের ক্লাসটা করলেই সাধারণ গণিতের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা হবে না, অর্থাৎ সৃজনশীলে ক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, এখানে আমি কি করতে পারি, 2 কে এমন ভাবে ভাঙো যাকে আমি যোগ বিয়োগ করলে মাসটা মিলতে পারি। তো 2 কে কি লেখা যায় বলো তো, 2 ইন্টু 1, অর্থাৎ 2 এন্ড 1 যোগ করলে তখন হয়ে যায় আমাদের কত বলতো, 3। 2 এন্ড 1, এই এটা 1 যোগ করলে 3, এই মাঝে 3 আছে। তো আমি এটাকে কি করতে পারি, যে y স্কয়ার প্লাস 2y প্লাস একটা 1y, বাট আমি সিঙ্গেল জাস্ট y লিখি, আর লাস্টে দেওয়া আছে আমাদের প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই জিনিসটা তো আমাদের দরকার নেই, এটা প্রয়োজন নেই। তো এখন দেখো তুমি এখানে কি করতে পারো, এইখানে এই দুই জায়গা থেকে কিন্তু y কমন যায়। y কমন গেলে থাকে y প্লাস 2, এইখানে কিন্তু কিছুই নাই, তাহলে 1 কমন যায়, থাকে কি y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তুমি দেখো যখনই দেখবা দুইটা জিনিস আমাদের সেম আছে, তাহলে আর কোনো টেনশন নাই, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ আসলে সঠিক প্রসেসে আছে। এখন দেখো তুমি y প্লাস 2 কমন নাও, তাহলে কি থাকে, y প্লাস 2 কমন নিলাম, আর এখানে কে থাকে, y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, সহজ। এখন কথা হচ্ছে দুইজন কিন্তু গুণন অবস্থায় 0 আছে, তো আমরা প্রসেস কি জানি, যখন দুইজন গুণন অবস্থায় 0 থাকে তখন ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু 0 হয়, তা না হলে এটা পসিবলই না। ওকে, তাহলে এটাকে একটু পিচ্চি বাবাজি করে নিলাম। এইবার এখন দেখো তো, এইটা হচ্ছে আমাদের কি, যে এখন কি, এই যে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস y এর ভ্যালু কত, -2। দেখো তুমি কিন্তু একটা y এর ভ্যালু পেয়ে গেছো। তারপর আবার এখানে কি আছে, y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 1টা ওই পাশে চলে গেলে y ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ তুমি y এর আরো একটা ভ্যালু পেয়ে গেছো। এটা হচ্ছে y এর ভ্যালু। সো আমি যখন y এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, তো আমাদের প্রশ্নে কিন্তু বলছিল এই সেটের উপাদান কিন্তু y, এই সেটের উপাদান কিন্তু y, যে yটা স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে আমরা সুন্দর করে কি লিখতে পারি, যে এই সি সেটের উপাদান কি বলো, যে অতএব সি সেট কি বলো,
এর উপাদান হচ্ছে এই দুটা, -2 and -1। তো আমি এখানে কি লিখবো, যে -2 -1। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, যে কি দেওয়া আছে বলো, সি সেট ইজ ইকুয়াল টু -2 and -1। ক্লিয়ার? বুঝতে পারছো? আসলেই বুঝতে পারছো কি বলো? হ্যাঁ, তোমরা খুব সুন্দর করে বুঝছো আমি জানি, বাট এইটা কিন্তু আমাদের ভুল। কেন ভুল বলো? কমন সেন্স। এখানে বলছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা এন মানে কি বলো? এন তো হচ্ছে আমাদের 1 2 3 4 গুলা না, 3 4 5 এরকম করে পজিটিভ ভ্যালু গুলা না। তো স্বাভাবিক সংখ্যা তো আমাদের পজিটিভ 1 2 3 4 5 6 7 8 চলতে আছে। তো এখানে তো আমি y এর মান পেয়ে গেছি -2 and -1। তারা কি বলতো আমাদের স্বাভাবিক সংখ্যার কি উপাদান? নো। তো তারা স্বাভাবিক সংখ্যার উপাদান না। তো আমি কিন্তু এটা তাহলে বলতে পারি যে অতএব তাহলে কি হবে, সি সেট হবে আমাদের কি বলো, ফাঁকা সেট, এর কোনো উপাদান হবে না। তুমি ফাঁকা সেটকে এটাও বলতে পারো, অথবা তুমি এটা বলতে পারো জাস্ট অরি, এরকম। তো এটা হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার কিন্তু এইটা। অনেকে এটা দিয়ে চলে আসবে, এটা তো তোমার 2 মার্ক। তুমি যদি এটা দিয়ে আসো, তোমার এটা সলিউশনের জন্য দিবে 1 মার্ক, এটার জন্য 1 মার্ক কাটা, তুমি জাস্ট 1 মার্ক পাবা। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা দেখতে হবে। তো তোমার কিন্তু ভুল অংশটুকু কোনটা বলো? এটা ভুল। ভালো করে একটু মাথায় রাখবা। আসলে আমি তোমাকে কি বুঝাইলাম, কনসেপ্টটা পুরো ক্লিয়ার বলো? এটা হচ্ছে ফাঁকা সেট, জাস্ট বলবা যে এটা গ্রহণযোগ্য না। ওকে, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা আমরা পরবর্তী টাইপটাই চলে যাই। দেখো শক্তি সেট সংক্রান্ত কথাবার্তা। শক্তি সেট কি বলো? শক্তি সেট হচ্ছে একটা সেটের উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটটাই হচ্ছে তার শক্তি সেট। কি বুঝলাম? কিছুই বুঝিনি, তোমাকে বুঝাচ্ছি। দেখো ধরো এ নামের একটা সেট আছে, এই সেটের উপাদান ধরো 1 and 2। ওকে, এই সেটের উপাদান 1 2। এখন আমি যদি এই প্রত্যেকটা উপাদানকে নিয়ে একটা করে সেট বানাই, ধরো 1 একটা উপাদান নিয়ে সেট বানাইলাম, 2 একটা উপাদান নিয়ে সেট বানাইলাম, ইভেন 1 2 দুইজনকে নিয়ে একটা সেট বানাইলাম। এখন এই প্রত্যেকটা সেটই হবে এ সেটের উপসেট। বুঝছো? এখন আরো একটা কথা আছে যে অরি অরি বা ফাঁকা সেট হচ্ছে পৃথিবীতে যত সেট আছে সব সেটেরই সাবসেট বা উপসেট। তাহলে আসলে আমি এই এ সেট থেকে টোটাল উপসেট কতগুলো পাইলাম বলো? টোটাল সাবসেট বা উপসেট পাইলাম কিন্তু সবগুলো। এখন আমার কাজ হচ্ছে আমি যদি এই সবগুলো উপসেটকে নিয়ে গঠিত আরেকটা সেট বানাই, অর্থাৎ সবার বাহিরে একটা আমি কি এরকম দ্বিতীয় বন্ধনী দেই, তাহলে কিন্তু উপসেট গুলো নিয়ে গঠিত আরেকটা সেট হয়ে গেছে। তখন এই সেটটাকে বলা হয় পাওয়ার অফ এ সেট। বুঝছো কথাটা আমি কি বললাম? পাওয়ার অফ এ সেট, অর্থাৎ এ সেটের শক্তি সেট। বুঝছো কনসেপ্টটা? বুঝছো তো? তাহলে এখানে থেকে আরো একটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। দেখো যখন তোমার উপসেট ছিল তখন উপসেটের উপাদান কয়টা ছিল? একটা দুইটা তিনটা চারটা, একটা দুটা তিনটা চারটা, অর্থাৎ চারটা। এখন তুমি যখন এইটাকে পাওয়ার অফ এ সেট অর্থাৎ শক্তি সেট বানাইছো, কি বললাম? শক্তি সেট। দেখো ওই শক্তি সেটের উপাদানও কিন্তু হচ্ছে আমাদের 4। তাহলে এখান থেকে আরো একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, কোন একটা সেটের উপসেট এবং শক্তি সেটের উপাদান সংখ্যা সেম। আর আরো একটা তোমাকে শর্টকাট ট্রিক্স এখান থেকে এমসিকিউ এর জন্য বলে দেই। এমসিকিউ এর জন্য দেখো যে কোনো সেটের উপাদান সংখ্যা কয়টা আছে বলো তো? একটা দুইটা না? অর্থাৎ উপাদান সংখ্যা যদি আমাদের দুইটি হয়, কি বললাম এখানে? উপাদান, সেটের উপাদান। সেটের উপাদান এখানে কয়টা আছে? দুইটি। তাহলে এই সেটের উপসেট বা শক্তি সেট হবে মূলত 2 টু দি পাওয়ার nt। 2 টু দি পাওয়ার nt একই কথা। এখন তাহলে আমরা সেটা কিভাবে বের করব? দেখো তোমার 2 হচ্ছে ফর্মুলা 2, n হচ্ছে কি এই সেটের উপাদান কয়টা আছে বলো? 1 2 দুইটা, দুইটা। তাহলে টোটাল আসতেছে কত বলো? 4টি। তাহলে এই নিয়ে দেখো উপসেটের সংখ্যা শক্তি সেটের সংখ্যা আমাদের 4টি। এখন ধরো তোমার কাছে প্রশ্ন যদি এমন থাকতো, সব কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি সব। ধরো তোমার কাছে আমাদের হচ্ছে এক্স নামে একটা সেট আছে, যে সেটের উপাদান ধরো এমন আছে যে ধরো এ বি সি এরকম, অর্থাৎ এই সেটের উপাদান কয়টা আছে? 3টা। অর্থাৎ এই সেটের জন্য এন এর ভ্যালু কয়টি বলো? 3টি। তাহলে এই সেটের উপসেট কয়টি হবে বলো তো? উপসেট ইজ ইকুয়াল টু শক্তি সেট।
শক্তি সেট যদি জাস্ট উপাদান সংখ্যাটা চাই, কয়টি হবে? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। কথা বুঝছো? এই সেটের তুমি উপসেট আর শক্তি সেট যদি বানাও, উপাদান সংখ্যা হবে টোটাল 8টি। এটা তুমি এমসিকিউ এর জন্য শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। অনেক অনেক ইফেক্টিভ একটা জিনিস। বুঝছো কনসেপ্টটা? হোপফুলি বুঝছো। তাহলে এইবার আসো আমাদের সৃজনশীলের এই কনসেপ্টটাতে কিভাবে সলভ করব। আচ্ছা, এখানে বলছে পি অফ এ নির্ণয় করো, মানে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বের করো। তো ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে কি এ সেটের উপাদানগুলোকে। আসলে এ সেটটাই তো জানি না, এ সেটে আবার একটা শর্ত দেওয়া আছে। আমরা একটা শর্ত থেকে একটা সেটের তালিকা পদ্ধতি বের করা কিন্তু ইতিমধ্যে একটা শিখে আসছি। এটা সেম আরেকটা শর্ত শুধু দেওয়া আছে। শর্ত দেওয়া আছে যে এক্স এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, খুবই সিম্পল, বাট কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা উপাদান হতে হবে 7 থেকে বড়, বাট এক্স স্কোয়ার, এবং এক্স কিউব হচ্ছে কি 190 থেকে ছোট। কিছু হয়তো বোঝো নাই, আমি বুঝাচ্ছি। দেখো, ধরো তোমার কাছে বললাম যে এক্স ইজ ইকাল টু, যেহেতু এক্স নিয়ে কথা বলা আছে, এক্স ইজ ইকাল টু 1। আচ্ছা, দেখো শর্তগুলো তোমার কি কি দেওয়া আছে, যে শর্ত শর্ত দেখো দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে আমাদের কি এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 7। তারপর আরেকটা কি দেওয়া আছে বলো তো, দেখো দেখো, হ্যাঁ, চলো আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে কি, যে এক্স কিউব লেস দ্যান 190। ওকে, এবার আসো তুমি, ধরো তুমি এবার ভ্যালু ধরছো এক্স ইজ ইকাল টু 1। এক্স ইজ ইকাল টু আসলে 1টা না ধরাটাই উত্তম, দরকারই পড়ে না এটা। দেখো তুমি যখন এক্স এর ভ্যালু 1 ধরছো, এই শর্ত অনুযায়ী দেখো তো 1 এর উপর স্কয়ার মানে কি 1, 1 ইজ গ্রেটার দ্যান 7। এটা কি ঠিক বলো তো? এটা তো ভুল, এটা হচ্ছে না। আচ্ছা, এরপর আসো, তোমার বলা আছে এক্স কিউব কত হবে, তাহলে 1 কিউব, 1 কিউব মানে কিন্তু 1 ইজ লেস দ্যান 190। হ্যাঁ, এই শর্তটা মানছে, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 প্রথম শর্ত মানছে, কিন্তু দ্বিতীয় শর্ত মানে নাই। তাহলে আমি কি করব বলো তো, তাহলে এক্স এর ভ্যালুকে কি নিব বলো, 1 কে কি নিব বলো তো? কখনোই নেব না। অর্থাৎ আমাদের এটা কিন্তু হবে না, কারণ দুইটা শর্তকেই আমাদের একই সঙ্গে মানতে হবে। ওকে, দেখো আমি দেখি কোন ভ্যালুর জন্য মানে। এক্স ইজ ইকাল টু ধরে নিলাম আমি 2, তাহলে প্রথম শর্ত কি বলতো, 2 স্কয়ার মানে 4, 4 ইজ গ্রেটার দ্যান 7। এই শর্ত কি মানছে বলতো? এই শর্ত আমাদের মানে নেই, এটাও ভুল, হবে না। আচ্ছা, পরবর্তী শর্ত দেখো, যে 2 কিউব মানে 8, 8 ইজ লেস দ্যান 190। আসলে সবগুলা মানবে, এই শর্ত মানছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা তো মানে নেই, তাহলে এটা ভুল। আবার দেখো, এক্স এর ভ্যালু তোমাকে যদি ধরো 3, 3 ধরলে কি হবে বলো তো, 3 স্কয়ার মানে কত, 9, 9 ইজ গ্রেটার দ্যান 7। এইবার দেখো, এই কন্ডিশনটা কিন্তু আমাদের সুন্দর করে মানছে, এই কন্ডিশনটা মানছে, এটাকে আমি সাদা কালার দিলাম। ওকে, এবার দেখো এক্স এর ভ্যালু কি ধরছিলাম আমি বলো তো, 3, 3 এর উপর কিউব মানে কত বলো, 27 ইজ লেস দ্যান 190। হ্যাঁ, এই শর্ত মানছে। সো আমাদের আসলে দুইটা শর্তই মানা শুরু করছে কোন ভ্যালু থেকে বলো তো, এই ভ্যালু থেকে। এই যে দেখো, এক্স ইজ ইকুয়াল টু যখন আমি 3 ধরছি, 3 ধরছি, ঠিক তখন থেকেই কিন্তু আমাদের দুটো শর্তই মানা শুরু করছে। তার মানে আমি কিন্তু একটা উপাদান পেয়ে গেছি। এবার তুমি পরের উপাদানগুলোকে ধরো। ধরো এক্স ইজ ইকুয়াল টু ধরলাম আমি কি 4, 4 এর জন্য শর্ত কি, 4 স্কয়ার মানে কত, 16 ইজ লেস দ্যান, আমাদের হচ্ছে 16 ইজ গ্রেটার দ্যান 7। এই শর্ত মানছে। আবার দেখো 4 কিউব, 4 কিউব মানে কত, 64 না, 4 কিউব, হ্যাঁ 64, 64 ইজ লেস দ্যান 190, 190। হ্যাঁ, এইটাও ঠিক আছে। দেখো তাহলে আমি 4ও পেয়ে গেছি। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু যদি 5 ধরো, তখন কি হয় বলো তো, 5 স্কয়ার মানে 25 ইজ গ্রেটার দ্যান 7। এই শর্ত মানছে। 5 কিউব মানে কত বলো, এটা হচ্ছে 125 ইজ লেস দ্যান 190, এটাও মানা আছে। এইবার তুমি এক্স এর ভ্যালু 6 ধরো, দেখো তো কি আসে। 6 এর উপর স্কয়ার মানে 36, এটা সবই মানবে এখন, 7 থেকে বড়। বাট 6 এর উপর যখন কিউব দিবা তখন কত আসে দেখো তো, 6 এর উপর কিউব 216, 216। দেখো এইটা কিন্তু আমাদের 190 থেকে ছোট না, এটা কিন্তু ভুল, ভুল না বলো তো, এটা ভুল না? তার মানে আমি রং পাইলাম কোন জায়গা থেকে বলো তো, এই যে এক্স এর ভ্যালু যখন আমি 6 ধরছি, ধরো এটাকে আমি সবুজ কালার আবার দিলাম, ধরো এইটাকেও সবুজ কালার দিলাম, যে আসলে আমাদের এগুলো হবে না, এগুলো আসলে আমাদের হবে না। বুঝতে পারছি বলো তো? হ্যাঁ,
তাহলে আমরা আসলে পেয়ে গেলাম কি বলো, এই যে সবুজ কালার যারা যারা ছিল, সবুজ কালার না এটা, হ্যাঁ সবুজ কালার যারা যারা ছিল সবগুলা কিন্তু ভুল। তাহলে আসলে আমাদের ডাটা কোনটা মূলত বলতো, আসলে আমাদের দুইটা শর্তই যে মানলো সেটা কোন ডাটাগুলা, এই যে এক্স এর ভ্যালু 345, এক্স এর ভ্যালু 345। তাহলে আমরা এইটুকু বুঝলাম আসলে এ সেট কি, তাহলে বলো এ সেট দুইটা শর্ত মানে যেটা সেটা। একটু বড় প্রশ্নটা, অবশ্যই বড়, প্লাস এটা 4 মার্ক, তো এই জন্য তোমাকে একটু এই ডাটাগুলো জানতে হবে। তাহলে আমি এইটুকু শিওর, তাহলে এইটুকু শিওর যে আমি এ সেটটা পেয়ে গেছি, এ সেটটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা এগুলাকে একটু পিচ্ছি করে নেই তো, কারণ আমাদের অনেক জায়গা সংকট, তো আমরা অনেক গরিব মানুষ, আমাদের জায়গার অভাব, আমাদের জমি জমা কম। তাহলে আমাদের কি করতে হবে বলো, দুঃখ পেয়ে সুইসাইড করলে হবে না, ওই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে। এই জন্য আমরা একটু ম্যানেজ করে নিলাম। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা এখান থেকে পাইলাম যে এখানে এ সেট, এ সেট কে বলো, এ সেটের উপাদানগুলো কে কে, 345, 345, 345। ওকে, এখন বলছে পি অফ এ নির্ণয় করো। পি অফ এ, একটা সেটের উপাদান সংখ্যা তুমি যদি জানো, তো পি অফ এ নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবা, তারপর আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পি অফ এ হবে, তো প্রত্যেকটা উপাদান নিয়ে সেট বানাও। 3, তারপর হচ্ছে তোমার কি 4, তারপর হচ্ছে কি বলো হচ্ছে আমাদের কত 5, তারপর হচ্ছে ধর আমি দুটা দুটা করে নেই 3 4, তারপর হচ্ছে তোমার কি যে 4 5, তারপর হচ্ছে আমাদের কি বলো যে 3 5, তার হয়ে গেছে। এবার ধরো তিনটাকে নেই, 3 4 5, তিনটাই নিলাম। আর সবার সাথে তো একটা আছে আমাদের কি ওরি বা ফাঁকা সেট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটাই হবে, কারণ 3 আছে মানে 2 কিউব মানে 8টা উপাদান হবে, কমন সেন্স। তাহলে এখন কথা হচ্ছে এইটাই হলে হবে না, পাওয়ার সেট হচ্ছে এদেরকে নিয়ে একটা সেট, বুঝছো? এটা একটু মানে নিচে নিচে লিখলাম জন্য তোমার কাছে এমন মনে হচ্ছে, তাহলে আসলে পি অফ এ হচ্ছে এইটা, বুঝছো বিষয়টা? ক্লিয়ার তো কনসেপ্ট? তো একটা উপাদান থেকে পাওয়ার সেট বা শক্তি সেট বের করে, 4 মার্কের কোশ্চেন। এই জন্য তোমাদের বেসিক সহ ডিটেলস বুঝাইলাম। ঢাকা বোর্ড 2025-এ আসছিল, 26 তোমরা দিচ্ছ পরীক্ষা, অবশ্যই তোমাদেরও এই টাইপের আসতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেনে আসো। দেখো দেখো, ওই সেম টাইপ সেম কোশ্চেন, জাস্ট ডাটা একটু ডিফারেন্ট। দেখো এটা আসছে তোমার সিলেট বোর্ড 2025 এবং ঢাকা বোর্ড 2024। অর্থাৎ দেখো 24 সালের এই টাইপের কোশ্চেন, 25 সালের এই টাইপের কোশ্চেন। দেখো তাহলে তোমার 26-এ কেন আসবে না? কেন আসবে না? অবশ্যই আসবে। আমি তোমার যে টাইপ গুলা দিলাম জাস্ট এগুলাই পড়ো, এই কনসেপ্ট গুলো বললে হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে কি বলা আছে, এত কথা না বাড়ি। এ সেট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, বলছে মৌলিক সংখ্যা হলে এবং 1 থেকে 7-এর মধ্যে। খুবই সিম্পল, তোমার কাজ হচ্ছে কি বলো, এ সেট কে বের করা। কারণ এ সেট কি বলছে, মৌলিক সংখ্যা 1 থেকে 7-এর মধ্যে। আচ্ছা মৌলিক সংখ্যা কখন থেকে শুরু হয় বলো? 2 থেকে না, 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। 2 3 5, তারপর হচ্ছে তোমার কি বলো যে 7, এরা হচ্ছে মৌলিক সংখ্যা। বাট আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল বলতো, আমাদের প্রশ্নে বলছিল 1 থেকে বড়, মানে এক তো মৌলিক সংখ্যা না। তারপর আমি বললাম আসলে তাহলে 2 3 5 এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত এই সেটের উপাদান গুলো না? 7 কিন্তু হবে না, যদিও 7 মৌলিক সংখ্যা, বুঝছো? 7 কিন্তু মৌলিক সংখ্যা, বাট এটা কেন হবে না প্রশ্নে আমাদের শর্ত দেওয়া আছে যে 1 থেকে 7-এর মধ্যে যারা। আমি এটুকু ইনশিওর হলাম যে এ সেট কে বলো, আমাদের হচ্ছে কি 2 3 5। তাহলে এ সেট পেয়ে গেছি। এন্ড পি অফ এ নির্ণয় করো এবং দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে তাহলে পি অফ এ এর উপাদান হবে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। খুবই সিম্পল কনসেপ্ট। দেখো তুমি এখান থেকে পি অফ এ বের করো, পি অফ এ বের করো। তুমি বের করতে পারবা না প্রত্যেকটা উপাদান নিয়ে? দেখো কি 2, তারপর হচ্ছে কি 3, তারপর হচ্ছে কি বলো 5, তারপর কি দুটা দুটা করে 2 3, তারপর হচ্ছে কি 2 5, তারপর কি বলো 3 5। আচ্ছা তারপর তিনটায় 2 3 5 এন্ড লাস্ট হচ্ছে অরি, এবং সবগুলাকে নিয়ে গঠিত একটা সেট, বুঝছো? তাহলে এটা হচ্ছে পুরোটা পি অফ আমাদের এ। প্রত্যেক উপাদান দেখো তো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তার মানে আমি বুঝলাম এখানে কয়টি উপাদান বলো তো, 8টি উপাদান, 8টি
উপাদান। আচ্ছা আচ্ছা, এই 8টিকে আমরা কি এভাবে লিখতে পারি বলতো? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। এখন যদি এই সেটের উপাদানকে আমি ধরি যে n, ধরি এ সেটের উপাদান, এ সেটের উপাদান কি দেওয়া আছে বলতো? কয়টি? n কয়টি দেওয়া আছে বলতো? 1 2 3টি, 3টি দেওয়া আছে না? যে উপাদান সংখ্যা হচ্ছে কত? 3। তাহলে আমাদের কি দেখো তো, এই পুরা শক্তি সেটটা কি 2 টু দি পাওয়ার n কে সমর্থ করছে? দেখো তো, n ইজ ইকুয়াল টু তো 3 ছিল, তাহলে এই 3 এর জায়গায় জাস্ট n বসাই দিলাম। তাহলে আমি এইটুকু বুঝলাম যে পাওয়ার অফ a সেটের উপাদান সংখ্যাটা 2 টু দি পাওয়ার n কেই সমর্থন করে। তাহলে আমি বুঝলাম যে আসলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে। অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন শক্তি সেট থেকে। এটা কিন্তু আসেই, খুবই আসে ফ্রিকোয়েন্টলি, তুমি খুঁজে পাওয়া এটাকে যদি টেস্ট পেপার একটু খোলো। হোপফুলি বুঝতে পারছো কনসেপ্টটা। হ্যাঁ, দেখো টাইপ 3 ক্রোমোজোর, ক্রোমোজোর থেকে খুবই সহজ একটা কনসেপ্ট, খুবই সহজ কনসেপ্ট। বাট দেখো শর্তটা কি? জোড়া, কাপল, বুঝছো? কাপল অবস্থায় আছে। দেখো এইখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট, এইখানে পার্ট, তাদের মাঝে ইকুয়াল দেওয়া আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে দেখো এইখানে একটা কমা, আবার এইখানে একটা কমা দেওয়া আছে। দ্যাট মিন্স এখানে আমি এইটুকু জানলাম, এইটুকু একটা উপাদান, দেন এইটুকু একটা উপাদান, মাঝখানে কমা, আবার এইখানে একটা উপাদান, আবার এইখানে একটা উপাদান, মাঝখানে একটা কমা। তাহলে এখান থেকে দেখো কি বোঝা যাচ্ছে? কমার প্রথম উপাদান এই পাশে ইকুয়াল সাইনের এই পাশের উপাদান, দুই উপাদান সমান। পরবর্তী এই উপাদান আর এই উপাদান সমান, মানে এটার দ্বিতীয়টা এটার দ্বিতীয়টা, এটার প্রথমটা এটার প্রথমটা সমান। জাস্ট সমান যদি তুমি লিখতে পারো তাহলেই কাজ শেষ। তাহলে শর্ত মতে জাস্ট লিখবা যে শর্ত মতে কি বলতো? m+3 ইজ ইকুয়াল টু কোনটা? 3n+4। ওকে, দ্বিতীয় শর্ত কি বলো? দ্বিতীয় শর্ত হচ্ছে n-4 ইজ ইকুয়াল টু, আমাদের দেখো কি m-3। এবার তোমার জাস্ট শর্ত দুটোকে সলভ করো। এখান থেকে দেখো তো তুমি কি লিখতে পারো বলো? যে তুমি কি এই এমটাকে একদিকে রাখো, তো রেখে 3টাকে ওই পাশে পার করে দাও, তাহলে কি আসতেছে বলো তো? 3n+4। এই 3টা পজিটিভ থেকে ওই পাশে চলে গেলে কি হবে? নেগেটিভ, -3। তাহলে আসলে আমাদের ভ্যালুটা কি আসতেছে? m ইজ ইকুয়াল টু 3n মাইনাস, মাইনাস কেন, +1, +1। তাহলে দেখো m এর ভ্যালু আমি পেয়ে গেলাম এইটা, রাইট? পেয়ে গেছি। এইবার এই m কে এখানে বসাই দাও, তাহলে কাজ শেষ। এবার দেখো আমি লিখলাম যে এইখানে এটা হচ্ছে m এর মান। জাস্ট এটাকে যদি আমি নাম দিতাম এটা 1 নাম্বার ইকুয়েশন, এটার নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে আমি লিখব যে m এর মান কোথায় বসাবো? 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে। আমরা তো প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি, তোমরা চাইলে অপনয়ন পদ্ধতিতে করতে পারো, জাস্ট তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, এখন দেখো m এর মান ছিল 3n+1। তো এই ইকুয়েশনটা কি ছিল মূলত বলো? যে n-4, তাহলে m এর মান হচ্ছে 3n+1। এই যে m এর জায়গায় 3n+1 আর এখানে -3। ওকে, এবার দেখো তাহলে n-4 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তো 3n আর এটা হচ্ছে আমাদের কি বলো? -2, রাইট? এবার তুমি n গুলাকে একদিকে নিয়ে যাও, ডাটা গুলাকে একদিকে নিয়ে আসো, তাহলে কি আসতেছে দেখো? আমি যদি এই n টাকে ওই পাশে নিয়ে যাই, -2 টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে -4 + 2 ইজ ইকুয়াল টু, এখানে চলে যাচ্ছে হচ্ছে 3n - n। তাহলে একবারে আমি যদি লিখি, এটা কত আসতেছে বলো? এটা আসতেছে -2, এটা আসতেছে হচ্ছে আমাদের 2n। তাহলে আমি যদি 2টা কাটা দেই, তাহলে আসলে আমাদের ভ্যালু আসতেছে n ইজ ইকুয়াল টু -1। এই যে দেখো 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 n ইজ ইকুয়াল টু -1। তুমি যদি n এর মান -1 পাও, এবার তুমি এখানে এটা বসায় দাও তো। এই যে এটার নাম দিতে দিদি হচ্ছে 1 2, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। ধরো n এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ বসিয়ে দেখো n এর মান 3 নং এ বসিয়ে, n কত ছিল? -1।
জাস্ট তাহলে এম পেয়ে যাব। এখানে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, যে 3 ইন্টু -1 প্লাস 1, তাহলে -3 প্লাস 1, তাহলে এম এর ভ্যালু আসতেছে কি বলো, -2 2, এই যে এই দুটো অ্যান্সার আমাদের, তাহলে এরা অ্যান্সার। তাহলে দেখো কি পাইলাম, এম এর মান -2, এন এর মান -1, তাহলে অ্যান্সার শেষ। একটু ক্যালকুলেশন, জাস্ট তাও ছোটবেলার ক্যালকুলেশন, যোগ বিয়োগ এই পাশে ওই পাশে করে কাটাকাটি ফাটাফাটি। তাহলে এটা ছিল আমাদের ক্রম জোড়ের কনসেপ্ট। হোপফুলি তোমার বেসিক সহ বুঝতে পারছো। হোপফুলি বুঝতে পারছো। জাস্ট এখন বাসায় প্র্যাকটিস করবে একটু, তাহলে হয়ে যাবে। এই ক্লাস করলে তুমি হালকা বাসায় একটু পড়লে এখান থেকে অ্যাকসেপ্ট কমন পাবা। সব ইম্পর্টেন্ট টাইপগুলো বুঝাই দিছি। কার্তেশীয় গুণজ ও অন্যয় বা রিলেশন, দেখো আমরা সম্পর্ক শিখবো, এই রিলেশন ওই রিলেশন না, হ্যাঁ এটা ভালো রিলেশন, গণিতের রিলেশন। আচ্ছা, বি অফ একটা মৌলিক সংখ্যা, একটা আমাদের শর্ত দেওয়া আছে x is less than 13, ওকে, সি একটা, ডি একটা, আলাদা আলাদা সেট দেওয়া আছে। সো আমাদের অনেক সময় প্রশ্নে এই রকম মানে কাহিনীগুলো আসে, কিভাবে সলভ করবো, দেখো 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 প্রথমত তোমার কি বি, সি এন্ড ডি তিনটা সেটের মান জানতে হবে। সি এন্ড ডি এই সেটের উপাদানগুলো আমাদের দেয়া আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে বি সেট, বি সেটটা বের করি। বি সেটের জন্য, বি সেটের জন্য, আচ্ছা বি সেটের জন্য কি করতে পারি ভাইয়া বলতো, এখানে বলছে তারা মৌলিক সংখ্যা এবং 13 থেকে ছোট। আচ্ছা মৌলিক সংখ্যাগুলা কে কে বলতো, মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, বা তার কোনো গুণিতক নাই। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, দেখো আমরা কিন্তু যদি মৌলিক সংখ্যার একটা লিস্ট লিখি এক কথায়, আই হ্যাঁ কি বলো 2, আই হ্যাঁ এটা কি হলো, বুধ ধরছে, হ্যাঁ ধরো কি 2, তারপর হচ্ছে কি 3, তারপর 5, 7, তারপর হচ্ছে 11, 9ও হবে না, 9 কে ভাগ করা যায়, 11, তারপর 13, এটা। বাট আমাদের বি সেট তারাই হবে যারা 13 থেকে ছোট। তাহলে বি সেটের জন্য কে হবে বলতো, এই যে 2 3 5 7 11, 2 3 5 7 11, অর্থাৎ বি সেটটা কি হচ্ছে আমাদের 2 3 5 7 এন্ড 11। তাহলে বি সেট তুমি পেয়ে গেছো বলতো। সিমিলার ওয়েতে আমাদের তো সি এন্ড ডি সেট কোশ্চেনে দেওয়াই আছে, জাস্ট তুমি এটাকে কপি পেস্ট করো। তাহলে এখানে সি সেট কি, সি সেট হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার কি বলো যে 3, তারপর 5 7, ওকে। ডি সেট কি দেওয়া আছে বলো, ডি সেট দেওয়া আছে হচ্ছে আমাদের 6,8, বুঝতে পারছি বলো। ওকে, যদি এইটুকু বুঝে যায় তাহলে আমাদের ম্যাথও বুঝে যাব। ম্যাথে এখন আর কিচ্ছুই নাই, ম্যাথ এখন শূন্য হয়ে আছে, মানে অনেক সহজ। দেখো বি ইউ সি ইন্টু ডি দেওয়া আছে, মানে ইউ উচ্চারণ করলাম বাট এটা ইউনিয়ন বলে। হ্যাঁ, আসলে এটার অর্থ কি তোমাকে হালকা করে একটু কনসেপ্ট দিই। দেখো ধরো বি ইউ সি দেওয়া আছে, কথার কথা, তুমি এটার অর্থ মাথায় রাখবা এইভাবে, যে এই যে ইউনিয়ন, এই ইউনিয়নের অর্থ হচ্ছে মনে রাখবা কমন ভ্যালু প্লাস আনকমন ভ্যালু। একটু মজা করে বললাম, আনকমন ভ্যালু মানে বুঝছো কি, কমন যারা যাবে তাদেরকেও নিব এবং যারা কমন যাবে না তাদেরকেও নিব। যদি এমন থাকতো, দেখো যদি বি উল্টা পাশে ইউটা থাকতো, বুঝছো, তাহলে এর অর্থ কি বলো, এর অর্থ মনে রাখবা শুধু কমন ভ্যালু, শুধু কমন। সব জায়গায় তোমার এই জিনিসটা মাথায় থাকলেই হয়ে যাবে, এমসিকিউ বলো সব জায়গায়। এখন যদি তুমি এটা বুঝে দাও তাহলে এখানে আসো। এখন দেখো তোমার কি দেওয়া আছে, এইটা এবং এটার মান বের করতে বলছো, তুমি এই মানটা দেখো যে প্রথম ক্ষেত্রে, প্রথম অংশ, বুঝছো, প্রথম অংশের মান বের করব। কে আছে প্রথম অংশ বলো তো, বি ইউ সি ইন্টু ডি। আচ্ছা বি ইউ সি এটার সাথে দেওয়া আছে ইন্টু ডি। মজার বিষয় দেখো, শেখো বি ইউ সি মানে কি, বি এন্ড সি এর মধ্যে কমন এবং আনকমন সব নিব, রাইট। এখানে কে কে কমন যায় বলো তো, আমি যদি একটু দেখি, দেখো তো কে কে কমন যায়। বি এন্ড সি এর মধ্যে কমন যাচ্ছে কে কে বলো, 3 3, 5 5, 7 7, আর আনকমন কে কে আছে, 1ও আছে, 2ও আছে, 11ও আছে। তাহলে আমরা তাহলে 1 2 3 5 7 11 সবগুলাই হবে। বুঝছো বিষয়টা কি বললাম,
কমন আনকমন যেহেতু সব নিতে হবে, বুঝছো আমার কথা? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এইটার উপাদান কি বলো? হ্যাঁ, দেখো তাহলে বিইউসি, তাহলে এটার উপাদান হচ্ছে 1 2 1 2, তারপর হচ্ছে কি বলতো, আমাদের কি বিইউসি ছিল না? হ্যাঁ, তাহলে একও হবে, তারপর হচ্ছে বিইউসি 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 সি দেওয়া আছে, হ্যাঁ, একও হবে, দুইও হবে, তারপর তিনও হবে, তিনও হবে, তারপর কি হবে বলতো, পাঁচও হবে, তারপর সাতও হবে, তারপর 11ও হবে, 11 হবে। এইটাও হলো ইনটু ডি। আসলে এই ডি এর অর্থ কি? ডি সেটটা দেওয়া আছে, ডি সেট কত বলতো, 6,8, 6,8। এখন আসলে কি করব, এই মাঝখানে যে ক্রস বা গুণন বোঝাচ্ছে, এটা মানে কি? এটা মানে বুঝতে হবে, খুবই সহজ। দেখো তোমার এই কনসেপ্টে বোঝাই, যে আমার একটা যে ব্ল্যাঙ্ক পেজ ছিল এখানে, ধরো বি ক্রস সি এরকম একটা ভ্যালু দেওয়া আছে, ধরো তোমার কাছে বি সেটে দেওয়া আছে এমনটা যে 1,2, রাইট? সি ধরো তোমার দেওয়া আছে ধরো কি 3, জাস্ট এটা দেওয়া আছে। তো তুমি মনে রাখবা এটার অর্থ হচ্ছে এটা, যে বি সেট তো হচ্ছে তোমার কি, যে 1,2, আর সি হচ্ছে আমার কি, যে হচ্ছে 3। দেখো এর অর্থ হচ্ছে প্রত্যেকটা উপাদান দেখো এই একের সাথে 3 গুণন অবস্থা বা কমা অবস্থায় থাকবে, মানে গুণন মানে কমা অবস্থায় থাকবে। তুমি যখন গুণ করছো না, এই যে এমন গুণ করছে না বলতো, যে এ প্লাস বি এর সাথে ধরো তুমি কি গুণ করবা, যে সি গুণ করবা। এর অর্থ কি, একবার সি এর সাথে এ, আবার সি এর সাথে বি, অর্থাৎ এ সি এন্ড হচ্ছে কি বলতো আমাদের বি সি। জাস্ট এখানে আমি কমা অবস্থায় দিব সেটের উপাদানগুলোর ক্ষেত্রে, অর্থাৎ আমি লিখবো এখানে যে 1 কমা হচ্ছে আমাদের কি, যেহেতু প্রথমে যেটা থাকবে একে প্রথমে 1,3, এটা একটা উপাদান। তারপর কি 2 দিয়ে শুরু, 2,3, 2,3, এটা একটা উপাদান হবে। লাস্টে গিয়ে সেট দিব, এটা হচ্ছে আমাদের এই ক্রস করার সিস্টেমটা, বুঝছো? ক্রমজোড় হয়ে যায় তারা। আচ্ছা, যদি এই কনসেপ্টটা বুঝে যাও, তাহলে দেখো তো কোথায় গেল, কোথায় গেল, তাহলে 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 আমরা কোথায় ছিলাম, এই যেখানে, হ্যাঁ এইখানে। তাহলে এখন আমাদের একটু বড় হবে, দেখো একের সাথে কি 6, তাহলে বড় চিহ্ন দিবা, যে একের সাথে কি 1,6, কমা একের সাথে কি বলো 8, 1,8। আবার দেখো 2 দিয়ে, 2 এর সাথে কি 6, 2,6। তারপর দেখো 2 এর সাথে কি 8, 2 এর সাথে হচ্ছে 8। তারপর দেখো, তারপর 3, 3 এর সাথে কি 6, 3 এর সাথে 6। তারপর ধরো কি, যে 3 এর সাথে 8। তারপর হচ্ছে কি বলো 5 দিয়ে, যে 5 এর সাথে কত 6, কমা 5 এর সাথে হচ্ছে আমাদের 8। তারপর কি 7 এর সাথে আমাদের কি 6, কমা 7 এর সাথে হচ্ছে আমাদের 8। লাস্টে গিয়ে সেট সাইন দাও, সেট সাইন দাও, আমাদের হয়ে গেছে। এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের এটার মানটা, বুঝছো? তাহলে সিমিলার ওয়েতে তোমার কাজ হবে কি, এই অংশটা বের করা, অর্থাৎ পাওয়ার অফ বি আমাদের হচ্ছে এখানে কি দেওয়া আছে বলতো, যে ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানে কি, এটা থেকে যদি বি ইন্টারসেকশন সি বের করো, তাহলে এখানে বি ইন্টারসেকশন সি কি হবে, জাস্ট কমন ভ্যালুটা, কমন ভ্যালু কি 3, 5, 7। তাহলে তোমার আসলে বি ইন্টারসেকশন সি এর ভ্যালু 3, 5, 7। জাস্ট এবার তুমি পাওয়ার সেটটা বের করবা, পাওয়ার সেট বের করার প্রসেস আগে শিখাই দিয়ে আসছি। হোপফুলি বুঝতে পারছো কিভাবে ম্যাথটা করলাম। তাহলে ক্লিয়ার তো, বুঝে গেছি তো নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা 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 উপাদান। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো, আমি মনে হয় কত 7 এর সাথে দুইবার লিখছি, কিন্তু 11টাকে বাদ দিছি। 11 বাবাজি তো কষ্ট পাচ্ছে, হ্যাঁ, এই 11 বাবাজিকে কষ্ট দিচ্ছি, তো আমি তো এটা লিখিনি। হ্যাঁ, এ তো কষ্ট পাচ্ছি, দেখছো? এর কষ্টের শব্দ, এর কান্নার শব্দ আমি বুঝে গেছি, কারণ মাঝখানে মনে হচ্ছিল কে যেন কান্না করতেছে। তাহলে 11, 6, তাহলে এটাও হবে যে 11, 6, কমা দিয়ে 11, 8, লাস্টে গিয়ে সেট সাইন। তাহলে এই অনেকগুলো উপাদান। তাহলে দ্বিতীয় অংশটা তোমরা বাসায় করবা, বা এখনই করবে এক কথায়। দ্বিতীয় অংশটা পাওয়ার সেট বের করা নিজে করবা। এটা দিনাজপুর বোর্ড 2025 আসছিল। 4 মার্ক যেহেতু একটু তো সময় লাগবেই, বুঝছো? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন চলে যাই, চলো। পরবর্তী প্রশ্নে কি বলছে, অন্যয়ের ডোমেন এন্ড রেঞ্জ বের করো। ফাংশন থেকে এখানে কি বলছে, আমাদের একটা অন্যয়, যে অন্যয়ের ডোমেন এন্ড রেঞ্জ বের করো। রিলেশন বা সম্পর্ক, ডোমেন এন্ড রেঞ্জ।
রিলেশনটা হয় কি বলো, কাপল থেকে, দুইজন থেকে, মানে অন্য কিছু না, মানে সংখ্যার কাপল থেকে, এখানে সেটের উপাদানে কাপল থেকে। মনে রাখবা একটা অন্যায়ের প্রথম উপাদান যারা, তারা হচ্ছে ডোমেন, শেষে যারা থাকে সে হচ্ছে রেঞ্জ। বুঝছো? একটা সম্পর্কের প্রথম যে, সে হচ্ছে কি ডোমেন, আর পরে যে সে হচ্ছে রেঞ্জ। এক কথায় ধরো মানুষের সম্পর্ক যদি বলো, যে প্রথমে মজা দিয়ে বললাম যে ধরো প্রথম প্রপোজ করবে, এ হচ্ছে ডোমেন, পরে যে অ্যাকসেপ্ট করে তোমার সম্পর্কটা হচ্ছে, সে হচ্ছে রেঞ্জ। মজার জন্য বললাম, এটার সাথে এটা মিলাইও না। হ্যাঁ, আচ্ছা আমি আবার মানে পড়ানোর সময় একটু মজা করা ট্রাই করি, ম্যাথ তো একটু ধরো বোরিং লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2025। হ্যাঁ দেখো, এস একটা সম্পর্ক, বলছে এক্স এর উপাদান গুলো হবে কি এ এর উপাদান, ওয়াই এর উপাদান গুলো হবে এ এর উপাদান, বাট একটা শর্ত অবশ্যই মানতে হবে এই ক্ষেত্রে, সেই শর্তটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনোযোগ দাও। এবার এর একটা উপাদানগুলো দেওয়া আছে এ সেটের। এখন বলছে এখানকার এই এস অন্যটাকে বের করো এবং তার রেঞ্জ বের করো। আচ্ছা আমি কি করব দেখো, এইটার ক্ষেত্রে মনে রাখবা একটা তোমার শক লাগবে, এরকম একটা শক লাগবে। শকটা কতটুকু লাগবে দেখো, শকটা ধরো আমি এখানে এই অংশটাকে নিলাম, আর এইখান থেকে শুরু করে এখানে নিলাম। এখন আসো দেখো এর কয়টা উপাদান আছে, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে। তার মানে আসলে আমাদের কি ছয়টা ঘর লাগবে, কারণ ধরো এইখানে ধরো আমি এক্স বসাবো, এইখানে ধরো আমি ওয়াই পাবো। ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে বলো, তোমাকে এখান থেকে কিন্তু বের করতে হবে। দেখো এখানে কিন্তু দেওয়া ছিল আমাদের যে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি ওয়ান, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে কি বলতো এক্স প্লাস ওয়ান, মানে জাস্ট এই পাশে পার করে দিয়ে। তাহলে আমাদের আসলে ওয়াই এর উপাদানটা কি হবে এক্স প্লাস ওয়ান, এটা তুমি ওয়াই এর মান বের করবা, কারণ এক্স হচ্ছে তোমার কি বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বুঝছো, মানে স্বাধীন, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট মানে পরাধীন, কার উপর, এক্স এর উপর। এই জন্য এক্স কে বসাবো, ওয়াই হচ্ছে আমাদের পরে আস্তে আস্তে করে ভ্যালু পাবো। আচ্ছা এবার দেখো, তো আমাদের কয়টা লাগবে বলো তো, এখানে একটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাগবে না, তাহলে এখানে পেলাম একটা, তারপর হচ্ছে ধরো দুইটা, তিনটা, তারপর হচ্ছে ধরো কি চারটা, তারপর হচ্ছে এই যে পাঁচটা এন্ড ছয়টা। ছয়টা উপাদানের জন্য আমি কি সব পেয়ে গেছি না। এক্স এর উপাদান প্রথমটা কে ছিল বলো -2, পরেরটা কে ছিল বলো -1, হুবহু বসাবা, তারপর হচ্ছে কি 0, তারপর হচ্ছে কি 1, তারপর 2, তারপর 3। এখন হচ্ছে ওয়াই এর উপাদানটা কি হবে দেখো, ওয়াই, ওয়াই কি হবে এক্স প্লাস ওয়ান, জাস্ট এর সাথে 1 যোগ, তাহলে এটা 1 যোগ করলে হচ্ছে কি -1, 1 যোগ করলে এটা গুল্লা, এটা হচ্ছে 1, এটা 1 যোগ করলে এটা 2, এটা যোগ করলে 3, এটা যোগ করলে আমাদের 4। বুঝছো, হোপফুলি বুঝতে পারছো আমি কি বললাম। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে একটা শর্ত দেওয়া ছিল, একটু মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার মতো। দেখো বলছে এক্স এর উপাদান হবে এ এর উপাদান, ওয়াই এর উপাদানও হতে হবে আমাদের এ এর উপাদান। দেখো এক্স এর উপাদান যারা যারা আছে তারা তো এ, কারণ এ তো হুবহু বসাই দিছি, বাট ওয়াইটা ছিল কি আমাদের ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক্স এর থ্রোতে আমি কিন্তু ওয়াই কে পাইছি। এখন দেখো আমি ওয়াই এর উপাদানগুলো দেখবো কোনগুলা এ এর সাথে মিলে যায়, যেগুলো ওয়াই এর সাথে এর সাথে মিলবে না সেগুলো বাদ। দেখো তো এখানে কি -1, হ্যাঁ -1 আছে, 0 0 আছে, +1 আছে, 2 আছে 2 আছে, 3 আছে, বাট আনফরচুনেটলি আমাদের কিন্তু এই 4টা নাই, এই 4টা আমাদের নাই এতে। তার মানে আসলে আমার এই অংশটুকুকে নিয়ে আর কাজ করার দরকার নেই। বুঝছো, তাহলে আসলে আমি কি পাইলাম বলো তো, দেখো এক্স কমা ওয়াই আমি যদি জোড়া আকারে লিখি, কাপল আকারে লিখি, তাহলে আমি কি কি পাচ্ছি, এটা হচ্ছে প্রথম কাপল, যেটা হচ্ছে কি -2, -1, ওকে। তারপর এটা হচ্ছে দ্বিতীয় কাপল, এটা হচ্ছে কি -1, গোল্লা, এটা হচ্ছে কি 0, 1, তারপর কি এটা 1, 2, এটা কত বলো 2, 3। এখন এই যে তুমি প্রত্যেকটা জোড়া 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 পাইলা, এদেরকে নিয়ে তোমার যে সেটটা হবে সেইটাই হবে কি এস বা অন্যয়, এস বা অন্যয়। বুঝছো, তাহলে এস পাচ্ছি কি আমি বলো, তাহলে এস সেটটাকে আমাদের নির্ণয় হয়ে গেছে। এইটা আই হাই, আই হাই, দাঁড়াও, দেখো তাহলে এস সেটটা হচ্ছে এইটা হচ্ছে তার উপাদানগুলো, তাহলে আমি এই উপাদানগুলোকে কপি করে এসে বসাই দিলাম, বাট
মাস্ট আমাদের একটা কাজ করতে হবে, এদের মাঝখানে 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 কমা দিতে হবে এবং এটাকে অবশ্যই সেট আকারে দেখাতে হবে। তাহলে এস অন্যয়, এটা হচ্ছে আমাদের অন্যয় বা রিলেশন, বুঝছো? অন্যয়টা আমাদের কি নির্ণয় করা হয়ে গেছে? প্রথমে তো বলছিল অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, করছি, এবং তার রেঞ্জ বের করো। হোয়াট ইজ দ্য রেঞ্জ? রেঞ্জ হচ্ছে মনে রাখবা পরের গুলো, অর্থাৎ এইখানে যে পরের ভ্যালুটা আছে না, এই যে ধরো -1 0 1 2 3, এটা হচ্ছে তার রেঞ্জ। আর প্রথম গুলো হচ্ছে ডোমেন। আমি তাহলে কি, আমাদের তো রেঞ্জটা লাগবে, আমি রেঞ্জ শুধু লিখবো। তাহলে এখন লিখবো যে রেঞ্জ, রেঞ্জ হবে কি বলো, যে -1, তারপর 0, শুধু 1 2 and 3, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, বুঝছো? এটা হচ্ছে রেঞ্জের উপাদান। এটা সেট আকারে দেখাও যে আমাদের রেঞ্জের সেট। ক্লিয়ার তো? তাহলে একটা প্রশ্নে দেখো কি কি ছিল, অন্যয় বা রিলেশন বের করো, সেই রিলেশনের রেঞ্জ বের করো। যদি প্রশ্নের মধ্যে ডোমেইন বের করো বা ডোমেইন রেঞ্জ দুটাই বের করো, খুবই সিম্পল, ডোমেইন প্রথম গুলাকে লিখতে আর রেঞ্জ হচ্ছে পরের গুলো। হোপফুলি তুমি এটা বুঝতে পারছো। যদি এটা বোঝো, দেখো আমরা এটা ঢাকা বোর্ড 2025 আশা করলাম, তো তোমরা যারা 26-এ পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের কি এটা আসতে পারে না? আসতেই পারে, কারণ এই কোশ্চেনটা অনেকবার আসছে, এই কোশ্চেনটা অনেকবার আসছে, অনেকবার। এবার আসো, আমাদের এটা লাস্ট টাইপ, তোমাদের 5টা টাইপের কথাই বলছিলাম, বাট 6টা টাইপ, আসলে 6টা টাইপ করলেই হয়ে যায়। লাস্ট টাইপ দেখো, লাস্ট টাইপ বলছে ফাংশন সংক্রান্ত, অর্থাৎ ফাংশন দিয়ে আমাদের খুবই আসে প্রশ্ন। আমি তোমাকে প্রথমটা করাই দিব, পরেরটা তোমরা নিজেরা করবা। দেখো, এফ অফ এক্স ইজ ইকাল টু সামথিং, একটি ফাংশন, বলছে এই ফাংশনে এফ অফ -3 মান বের করো। খুবই সহজ। এক নম্বরে দেখো ফাংশনটাকে লিখবা যে এফ অফ এক্স ইজ ইকাল টু, আমাদের কি দেওয়া আছে বলো, উপরে দেওয়া আছে 3x - 4, এখানে দেওয়া আছে কি বলো, 5x -8, রাইট? আমাদের প্রশ্নে বলছে এফ অফ -3 মান বের করো। খুবই কমন একটা কনসেপ্ট, দেখো তো এই এক্স এর জায়গায় কি আমাদের -3টা বসে গেছে না? যদি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে দ্যাট মিন্স এখানে আমাদের এক্স যেখানে যেখানে ছিল সেখানে সেখানে -3 হবে, অর্থাৎ 3 ইন্টু -3 -4, এখানে কি 5 ইন্টু -3 -8, তাহলে ভ্যালু উপরে আসতেছে কত বলো তো, 3 3 কে 9 -9 -4, এখানে আসতেছে -15 -8, ক্যালকুলেট করলে এখানে আসতেছে আমাদের কত -13, হ্যাঁ তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, ব্রেনে প্রেশার না দিয়ে। -13, এখানে আসতেছে হচ্ছে আমাদের -23, তাহলে মাইনাস মাইনাস কাটা, শুধু আসতেছে আমাদের পজিটিভ 13/23। হোপফুলি এটা আসবে, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, বুঝছো? এক নাম্বারটা। তাহলে 2 নাম্বারটার দায়িত্ব কার? তোমাদের। এটা তোমরা এখনই বের করো, ক্লাস ওয়ার্ক, অর্থাৎ তুমি এখনই বের করো, ঘাবড়াবা না, একটু চিন্তা করে করো, একই কনসেপ্ট। সো এটার ভ্যালু বের করো এই মুহূর্তে, বের করে অবশ্যই কমেন্টে তোমরা বলবা। তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ক্লাস ওয়ার্ক দিই, আর আমার কাজ হচ্ছে তোমাকে শুধু পড়ায় চলে যাওয়া না। আমি তোমাদের কাছ থেকে কি নিচ্ছি বলো? কিচ্ছু কিন্তু নিচ্ছি না। তুমি কোনো পেইড ব্যাটস বা অন্যান্য যে পড়তেছো, টাকা দিয়ে পড়তেছো, আমি তোমার কাছে কিচ্ছু নিচ্ছি না, আমি নিচ্ছি শুধু তোমার ক্লাস ওয়ার্কটা কমেন্ট থেকে। আমি চাই তুমি পরীক্ষা ভালো করো, আমার থ্রো থেকে আমি যাতে তোমার রেজাল্টের ভালোর একটা অংশীদার হতে চাই। জাস্ট অংশীদার বলতে কি, সবকিছু তো তোমারই, জাস্ট তুমি যেন একটু হলে বলতে পারো যে আমি দীপন ভাইয়ের ম্যাথ ক্লাস পড়ে পরীক্ষা হলে গিয়ে ম্যাথ থেকে কিছু হলে লিখতে পারছি, এইটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। আর যদি ক্লাসটা একটু ভালো লাগে, অবশ্যই একটু মেনশন দিয়ে তোমার মতো বন্ধুদের একটু, তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, নিজেও একবার টাইম লাইনে রেখে দাও, পরীক্ষার আগে জাস্ট একবার যাতে দেখে যেতে পারো ক্লাসটা। বুঝতে পারছো কি বললাম? তো সেট ফাংশন নিয়ে এটাই ছিল আমাদের হচ্ছে একটা বিশদ ক্লাস সিকিউ এর জন্য। তো সৃজনশীলের জন্য তোমাদের এই ক্লাসটা করলেই সেট ফাংশন থেকে হোপফুলি হোপফুলি কমন পেয়ে যাবা। তো সেট ফাংশন নিয়ে আর তোমাদের আশা করি কোনো ঝামেলা হবে না। জাস্ট এই ক্লাসটা করো, আর কিছু প্র্যাকটিস করে পরীক্ষার জন্য যাও, ফুললি কভার হয়ে যাবে। ইস অ্যান্ড এভরিথিং তুমি পারবা পরীক্ষায়। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটি চ্যাপ্টারের সৃজনশীলের ক্লাসে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য আমার ম্যাট্রিক্স বাই দীপন পেজ এবং ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাও।